জামাই ষষ্ঠীতে জামাইকে শুধুমাত্র বিভিন্ন রকমের মাছ আর মাংসের পদ খাওয়ালেই চলবে? মাছ মাংসের সঙ্গে সঙ্গে শেষ পাতে বিভিন্ন ধরনের মিষ্টি মুখ করাতেও তো হবে নাকি? তো সেই জন্যই আমি আজকে আপনাদেরকে দারুণ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ সুন্দর খেতে লাগবে। সুন্দর একটা চটজলদি ডেজার্ট রেসিপি যদি জামাইকে খাওয়াতে পারেন, জামাই তো ফিদা হবে, সাথে বাড়ির সবাইও আঙুল চেটে খাবে, দেখতে পাবেন কিছুই পড়ে থাকবে না। তো এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সোজা, খেতে হয় অভূতপূর্ব সুন্দর। তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখবেন, যাতে এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণে আমি এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি বানাচ্ছি। আর এখন তো গরমকাল, আমের সিজন চলছে, তো বাড়িতে তো সকলেরই আম অ্যাভেলেবেল রয়েছে, তাই আম দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণভাবে বানানো যায়। দেখে নিন আজকের এই রেসিপিটা। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই ভালো আছেন। একটা প্যান বা কড়াই নিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে সেখানে দিয়ে দিতে হবে সেমাই বা ভার্মিসেলি। আমি এখানে সরু সেমাইটা ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে যে মোটা সেমাই হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো এবারে প্রথমে ওই সেমাইটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। যখনই দেখবেন ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণে বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। আমি ঘিয়েরও ব্যবহার করেছি, তবে 1 চামচ ঘি এবং 1 চামচ বাটার ব্যবহার করেছি। এবারে বাটার দিয়ে প্রথমে খুব ভালোভাবে সমস্তটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু আমার বাড়িতেই তৈরি, বাই দ্য ওয়ে। বাড়িতে কীভাবে ঘি তৈরি করা যায় সেই রেসিপি কিন্তু আমি অলরেডি আগে শেয়ার করেছি, চাইলে একবার দেখে নিতে পারেন। যাই হোক, ঘি এবং বাটার দিয়ে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এবং দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই সেমাইয়ের কালারটা ওই অফ হোয়াইট থেকে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন জানবেন সেমাইটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তখন ওই আগে থেকে রুম টেম্পারেচারে রাখা দুধ কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমি এখানে মোটামুটি 600 ml পরিমাণে দুধ ব্যবহার করেছি। দুধটা আগে ফুটিয়ে নেওয়া ছিল। ভেজে নেওয়া সেমাইটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য সেমাইটাকে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করে নিতে হবে। এরই মধ্যে আমি দুধে দিয়ে দিলাম 3-4টে কেশর। কেশর দিয়ে দুধটাকে এবং এই সেমাইটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর যখন দেখবেন সেমাইটা দুধের মধ্যে ওপরে উঠে এসছে, অর্থাৎ ভেসে উঠেছে, সেই সময় জানবেন কিন্তু সেমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো 10 থেকে 15 মিনিট বাদে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেমাইটা সুন্দরভাবে উঠে এসছে এবং দুধের পরিমাণটাও কমে গিয়েছে, আর খুব সুন্দরভাবে সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দেবো, আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর এর সঙ্গে নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এবারে গুঁড়ো দুধ এবং এই কাস্টার্ড পাউডারটাকে আমি 1 কাপ দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নেব। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখার দুধ, খুব ভালোভাবে সমস্তটাকে গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। রেসিপিটাকে আরেকটু টেস্টিয়ার করার জন্য আপনারা কিন্তু চাইলে পাউডার দুধের পরিবর্তে খোয়া ব্যবহার করতে পারেন। আমার কাছে খোয়া অ্যাভেলেবেল না থাকায় আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে এখানে সেমাই অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও বেশ গাঢ় হয়ে এসছে। এই সময়তে কিন্তু আমি দিয়ে দেবো চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে যোগ করবেন এবং যে পরিমাণ আপনারা বানাচ্ছেন এই রেসিপিটা ঠিক সেই পরিমাণ অনুযায়ী যোগ করবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনির ব্যবহার করেছি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্তটার সঙ্গে, এবং যখন দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, তখন এখানে মেশাতে হবে ওই আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো দুধ এবং কাস্টার্ডের মিশ্রণটা। গুঁড়ো দুধ এবং কাস্টার্ডের ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেটা যখন মেশাবো সেই সময়তে ডান হাতে এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে যেতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এই সমস্ত ব্যাটারটা ভালোভাবে এই রেসিপিটার সঙ্গে মিশে যায়। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে বারবার নাড়াচাড়া করে যেতে হবে, যাতে করে তলাটা লেগে না যায়, এবং যতক্ষণ পর্যন্ত না একটা ঘন মিশ্রণ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর এই মুহূর্তে আমি আগে থেকে কেটে রাখা আমন্ড, কাজু এবং কিশমিশ দিয়ে দেবো এই কাস্টার্ডের মধ্যে। আচ্ছা, বলে রাখি আমি কিন্তু ড্রাই ফ্রুটস হিসাবে এখানে এগুলোই ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে অন্য যে সমস্ত ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন, যাতে এর টেস্টটা আরও খুব সুন্দর হবে। আর খুব ভালোভাবে সমস্তটাকে দেখুন মিশিয়ে নিয়েছি। আর এই ভার্মিসেলি কাস্টার্ডটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে বন্ধ করে দেবো। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। এই বোলটার মধ্যে এই যে ভার্মিসেলি কাস্টার্ডটা বানালাম সেটাকে ট্রান্সফার করে দিতে হবে।
একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধের মধ্যে যে কেশর দিয়েছিলাম এবং কাস্টার্ড পাউডার দিয়েছিলাম তার কারণে এখন যে এই ভার্মিসেলি কাস্টার্ডটা তৈরি হয়েছে তার কালারটা কি সুন্দর এসছে, একটা বেশ হলদে কালার এসছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। বানানোর পরে বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসছে। আর দেখতেই পাচ্ছেন এটা বানানো ঠিক কতটা সোজা। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী পার্ট খুব সুন্দরভাবে ডেকোরেট করা, যেটা কিন্তু আপনার এই ডেজার্ট রেসিপিটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে। তো চলুন এবার ডেকোরেশনের পার্টে চলে যাই। ডেকোরেশনের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু আপনাদের মন মতো এই সুন্দর ডেজার্টটাকে ডেকোরেট করতে পারেন, তাতে কিন্তু লুকটা ডিফারেন্টও আসতে পারে। তো এবারে আমি ওই আমের যে এক সাইডের অংশগুলো থাকে সেই সাইডের অংশগুলোর আমগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, উপর থেকে সেগুলোকে এরকম ভাবে ডেকোরেট করে। আর এর সাথে আমি উপর থেকে কিছু ছোট ছোট করে কেটে নেওয়া ড্রাই ফ্রুট অ্যাড করেছি। ড্রাই ফ্রুট হিসেবে আমি এখানে আমন্ড, কাজু এবং কিশমিশ নিয়েছি। এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন যেটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল রয়েছে। আর তার সঙ্গে আমি যেটা আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে বোঁদে। আমার ঘরে যেহেতু বোঁদে তৈরি করা ছিল তাই বোঁদের যে কালারফুল লুকটা হয় সেই জন্য আমি কিন্তু ওপর থেকে কিন্তু সুন্দরভাবে বোঁদে দিয়ে ডেকোরেট করে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এই জিনিসটাকে ডেকোরেট করতে পারেন আরো ডিফারেন্ট লুকের জন্য। এর ফলে টেস্টেও কিন্তু হালকা হালকা চেঞ্জেস হতে পারে। তবে যে ডেজার্টটা আপনাদেরকে মেন বানানো দেখালাম সেটার প্রসেসটা কিন্তু সেম থাকবে। একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন। তো সমস্ত সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে গেলে ওপর থেকে একটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে সমস্তটাকে বসিয়ে দেবো এবং 2 ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়। আর 2 ঘন্টা পরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আশা করছি আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লাগলো। সামনে জামাই ষষ্ঠী রয়েছে, জামাই ষষ্ঠীতে এরকমভাবে বানিয়ে একবার দেখুন এবং তার সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী ছাড়াও এই গরমের সিজনে কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটা বানাতে পারেন। কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে এই ইউনিক। এই ডেজার্টটা যেহেতু ঠান্ডা খেতে ভীষণ সুন্দর লাগে, আমি মোটামুটি 2 ঘন্টা রেখেছিলাম। তবে আপনারা কিন্তু চাইলে 2 ঘন্টার বেশি অর্থাৎ আগের দিন রাতেও এটা বানিয়ে তার পরের দিন সার্ভ করতে পারেন। 2 ঘন্টা পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। জিনিসটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু অ্যাড হয়েছে এখানে। ওপর থেকে যে আম দিয়েছিলাম সেই আমের ফ্লেভারটা। তো সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার এই পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন